হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম দ্য কম্পিউটার স্কুল। আশা করি আপনি খুবই ভালো আছেন। আজকে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলে লুকআপ ফাংশন কিভাবে ডায়নামিক করবেন। দেখুন, এখানে একটি টেবিল রয়েছে। এই টেবিলের এখানে দেখুন অর্ডার আইডি, কাস্টমার নেম, আইটেম নেম, তারপরে দেখুন ডেট, কোয়ান্টিটি, রেট, টোটাল অ্যামাউন্ট রয়েছে। ফার্স্টে এখানে আমি ধরুন সার্চ করব, এখানে অর্ডার আইডি নাম দিয়ে এখানে আমি অর্ডার আইডি দিয়েছি, এখানে 502 দিলাম। তারপরে দেখুন এখানে কাস্টমার নেম অটোমেটিকভাবে ARC এখানে ক্রিয়েট হয়ে গেছে। তারপরে দেখুন আমি এই জায়গাতে দেখুন সিলেক্ট করার পর এবার ডান দিকে নিয়ে চলে এলাম, দেন অটোমেটিকভাবে পরবর্তী যে অপশানগুলো রয়েছে সমস্ত অপশান চলে এসছে। এখানে দেখুন আইটেম নেম, দেখুন ট্যাব, তারপরে দেখুন এখানে ডেটের যে ফরম্যাটটা চেঞ্জ করে দিচ্ছি, এখানে ক্লিক করলাম। তারপরে দেখুন শর্ট ডেট, কোয়ান্টিটি দেখুন দুটি, রেট হচ্ছে 15,000 এবং টোটাল অ্যামাউন্ট হচ্ছে 30,000। তাহলে আপনি কীভাবে লুকআপ ফর্মুলা ইউজ করে আপনি এই সিস্টেমকে অটোমেটিক করবেন, দেখুন সেটা দেখাচ্ছি। দেখুন এখানে ফার্স্টে কাস্টমার নেম রয়েছে, কাস্টমার নেম যেখানে টাইপ করব এই সেলটিকে সিলেক্ট করলাম, তারপরে ইকুয়াল টু দিলাম। লুকআপ ফর্মুলা এখানে ইউজ করব। তারপরে দেখুন লুকআপ ভ্যালু, এখানে লুকআপ ভ্যালু হচ্ছে এই সেলটি, যেহেতু এখানে অর্ডার আইডিকে ইন্ডিকেট করে এই বাকি তথ্যগুলি নিয়ে আসবো, তাই এই সেলটি হচ্ছে এখানে লুকআপ ভ্যালু। এই সেলটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর F4 কি প্রেস করে লক করে দিলাম, তারপরে কমা দিলাম। কমা দেওয়ার পর দেখুন এখানে কি চাইছে কাস্টমার নেম, এই জায়গাতে দেখুন জাস্ট এখানে অর্ডার আইডি এবং কাস্টমার নেম এই যে দুটি কলাম রয়েছে, এই দুটি কলামকে এখানে সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে ভালোভাবে লক্ষ্য করবেন, তারপরে দেখুন ফার্স্ট বন্ধনী ক্লোজ করে দিলাম। তারপরে দেখুন এখানে কমা দেওয়ার পর দেখুন এখানে রেজাল্ট ভেক্টর একটা অপশান রয়েছে, এটা হচ্ছে অপশনাল। যদি দেখুন থার্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে, এটা অপশনাল। কমা ডিলিট করে দিলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ করে দিলাম, এন্টার দিয়ে দিলাম। দেখুন এখানে আমি 501 অর্ডার আইডি টাইপ করলাম, যেমন RYS কাস্টমার নেম, খুব সংক্ষেপে আমি কাস্টমার নেম টাইপ করেছি। দেখুন অটোমেটিকভাবে এখানে চলে এলাম। এবার দেখুন আমি সিলেক্ট করে ডান দিকে নিয়ে চলে এলাম। দেখুন এখন কিন্তু কি দেখাচ্ছে, এটা নট অ্যাপ্লিকেবল ইরর সিগন্যাল দেখাচ্ছে, অর্থাৎ এখনও ডাইনামিক হয়নি। তাহলে ডাইনামিকটা করবো কীভাবে? দেখুন ডাইনামিক এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এই জায়গাতে দেখুন এই যে ভ্যালুটি রয়েছে, হ্যাঁ, B নাম্বার কলামে এবং 6 হচ্ছে রো নাম্বার। এই জায়গাতে B এর পর এখানে কার্সারটি নিয়ে এলাম, কার্সারটি নিয়ে আসার পর F4 কি প্রেস করে আমি লক করে দিলাম, অর্থাৎ এখানে B কলামকে এখানে লক করে দিলাম। তারপরে এন্টার দিয়ে দিলাম। এখন দেখুন এখন যদি আমি সিলেক্ট করে ডান দিকে নিয়ে আসি, দেখুন অটোমেটিকভাবে দেখুন সমস্ত অপশানগুলি এখানে ক্রিয়েট হয়ে গেছে, অর্থাৎ এখন লুকআপ ফাংশন এখানে ডাইনামিক হয়ে গেছে। তাহলে দেখুন খুব সহজেই আপনি লুকআপ ফর্মুলা ইউজ করে আপনি একটা সার্চ অপশান ক্রিয়েট করে সমস্ত অপশানগুলো আপনি ক্রিয়েট করে নিতে পারেন। দেখুন এবার আমি এখানে 505 অর্ডার আইডি দিলাম। দেখুন 505 অর্ডার আইডি, কাস্টমার নেম হচ্ছে EZI, আইটেম নেম হচ্ছে UPS, ডেটের দেখুন ফরম্যাট চেঞ্জ করে দিচ্ছি, শর্ট ডেট, কোয়ান্টিটি 1, 3000 হচ্ছে দেখুন রেট, এবং টোটাল অ্যামাউন্ট হচ্ছে 3000 টাকা। তাহলে এটা খুবই সহজ, এবং আপনি যদি এটা ভিলুকআপ ফর্মুলার মাধ্যমে করতে যান তাহলে কিন্তু এত দ্রুত আপনি এই কাজটি করতে পারবেন না। দেখুন কম্পেয়ার করে দেখে নেবেন, আমি সেটিও দেখাচ্ছি আপনাদের। এখানে দুটি ঘর নিলাম, হেড এখানে কপি করে পেস্ট করে দিলাম, আর একটা এখানে টেবিল নিলাম। দেখুন এখানে কাস্টমার নেম আমি এই সেলটি সিলেক্ট করলাম, ইকুয়াল টু দিলাম, ভিলুকআপ ফর্মুলা এখানে ইউজ করছি। লুকআপ ভ্যালু, এখানে লুকআপ ভ্যালু হচ্ছে অর্ডার আইডি, যেখানে আমি টাইপ করবো এই সেলটি হচ্ছে অর্ডার আইডি। তারপরে দেখুন অর্ডার আইডি টাইপ করার পর আমি কমা দিলাম। তারপরে দেখুন এখানে টেবিলে রয়েছে সম্পূর্ণ টেবিলটি, সিলেক্ট করে দিলাম, F4 কি প্রেস করে লক করে দিলাম, কমা দিলাম। তারপরে দেখুন এখানে কলাম ইন্ডেক্স নাম্বার চাইছে, এখানে কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে এখানে দেখুন অর্ডার আইডি, তারপরে কাস্টমার নেম, এখানে যে বক্সের মধ্যে যে এই টেবিলের মধ্যে দেখুন কাস্টমার নেম হচ্ছে
2 নম্বর কলাম, তাই এখানে 2 দিলাম, কমা ফলস এক্সাক্ট ম্যাচ হিসেবে 0 দিলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ, এন্টার দিয়ে দিলাম। এখন যদি আমি এখানে 101 দিই তাহলে দেখুন অটোমেটিকভাবে এখানে দেন কাস্টমার নেম এখানে চলে এসছে 101, কাস্টমার নেম হচ্ছে RYS। এবার দেখুন আমি সিলেক্ট করে ডান দিকে নিয়ে চলে এলাম, দেখুন সমস্ত জায়গায় এখন কিন্তু নট অ্যাপ্লিকেবল এরর সিগন্যাল দেখাচ্ছে। তাহলে এখানে আমি আবার ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ভালোভাবে লক্ষ্য করবেন, ফার্স্টে এখানে যে B6 রয়েছে এখানে F4 কি প্রেস করে লক করে দিলাম বি এর পর। তারপরে এখানে দেখুন এখানে যে কলামস নাম্বার 2 রয়েছে এই জায়গাতে ডিলিট করে দিয়ে 2 ডিলিট করে দেওয়ার পর এখানে কলামস এখানে ফর্মুলা ইউজ করব কলামস। তারপরে দেখুন এখানে চাইছে অ্যারে, অ্যারে বলতে আমি যে কোনো বাইরের এখানে কাস্টমার নেম এটা হচ্ছে টেবিলের মধ্যে 2 নম্বর কলামে রয়েছে, তাই দেখুন আমি বাইরের যে কোনো 2টি কলামকে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর ফার্স্ট বন্ধনী ক্লোজ, এই অংশটি ডিলিট করে দিলাম, আবার ফার্স্ট বন্ধনী ক্লোজ। দেখুন এখানে 2টি ফার্স্ট বন্ধনী লাগবে, তারপরে এন্টার দিয়ে দিলাম। তারপরে দেখুন এখন আমি সিলেক্ট করে ডান দিকে নিয়ে চলে এলাম, দেখুন এখন সমস্ত জায়গায় RYS দেখাচ্ছে, অর্থাৎ এখনও কিন্তু ডাইনামিক হয়নি। আবার এখানে ক্লিক করলাম, এখানে দেখুন যেখানে কলামস নাম্বার দিয়েছি J7 এই জায়গাতে এখানে কার্সারটি রেখে আমি F4 কি প্রেস করে লক করে দিলাম, এবার এন্টার দিলাম। দেখুন এবার আমি সিলেক্ট করে ডান দিকে নিয়ে এলাম, দেখুন অটোমেটিকভাবে দেখুন সমস্ত অপশানগুলি এখানে চলে এসছে। 501 অর্ডার আইডির যে কাস্টমার নেম, আইটেম নেম হচ্ছে দেখুন ল্যাপটপ, কোয়ান্টিটি হচ্ছে 2, এখানে ডেটের যে ফরম্যাট চেঞ্জ হয়ে গেছে দেখুন ঠিক করে দিলাম, রেট হচ্ছে 50,000, টোটাল অ্যামাউন্ট হচ্ছে 1 লাখ। দেন অর্ডার আইডি যে এখানে যে টাইপ করেছি আমি, এখানে যদি আপনি বারবার টাইপ না করতে চান তাহলে দেখুন এখানে আপনি ডাটা ভ্যালিডেশন করে নিতে পারেন। সিলেক্ট করলাম ডাটা থেকে দেখুন এখানে ডাটা ভ্যালিডেশন, আবার ডাটা ভ্যালিডেশনে ক্লিক করলাম, অ্যানি ভ্যালু এই তীরচিহ্নে ক্লিক করলাম, লিস্ট অপশানে ক্লিক করলাম, এই বক্সে দেখুন ক্লিক করার পর সোর্স এখানে ক্লিক করার পর দেখুন অর্ডার আইডি, সমস্ত অর্ডার আইডিকে সিলেক্ট করে দিলাম, তারপরে ওকে দিয়ে দিলাম। দেখুন এখানে একটি ড্রপ বক্স ক্রিয়েট হয়ে গেছে। এবার 503 দিলাম, দেখুন অটোমেটিকভাবে সমস্ত ডাটা এখানে চলে আসবে। তাহলে এই দুটির মধ্যে সবথেকে বেস্ট ফর্মুলা হচ্ছে লুকআপ ফর্মুলা। আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।